এই তিনটি কারণ যদি আমি এখনই আলোচনা করি তাহলে আলোচনা শুরু করা লাগবে 3 নাম্বার আয়াত থেকে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন, এর পিছনে কি কারণ, কি রহস্য, যেই 3টি কারণ কি বাজান একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব। আমি যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা সান্ত্বনা দেওয়া দূরের কথা, ও দিচ্ছে কাটা খায় লবণের ছিটা। কয় ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, স্বামী স্ত্রী দুটেই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কথা বোঝেন নাই? ধাম করে যদি ধরা কয়, এই বলো তো আমাদের নবীর নাম কি? ও কবে নবীর নাম আছে না? এমন কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? না, নবী ঘরে ঢুকে বউকে সালাম দেয়, আপনি কি করেন? হ্যাঁ,
বাড়ির যা বোক সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল আছে না? না, যত রাগ বাড়ির দরজায় যায় ঝাড়ে। হ্যাঁ, একটু দরজা খুলতে দেরি হলে কি করিস, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দরজা, কি করিস, আছে না? নাই, সামারের মতো ব্যবহার করে। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলে ডাক্তার। ছেলে কি? কথা কয় না। এতই প্রশংসা শুনি রুগীদের মুখে, আমার ছেলে এত ভালো ব্যবহার করে রুগীদের সাথে। বসেন বাজান, কি সমস্যা আপনার, কি হয়েছে? কি সুন্দর অমায়িক ব্যবহার। সেই ছেলেটা যখন আমার বাড়িতে আসে, আমার বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কথা কয় না? চেম্বারে রুগীর সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে এসে বইয়ের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এরকম লোক আছে না? না, এই যে আমি ওয়াজ করতেছি, তাই না? এমন যে বাড়িতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কথা কয় না কে? ঘর হলো আসল জায়গা, ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে জ্বালা তো সব জায়গায় জ্বালা, জ্বালা জ্বালা। কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? এজন্য সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর রহমত নাজিল হবে। শোনেন, শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? এরা কথা কনে এতিম, দুনিয়াত বউ নাই কারো, তা কথা বলেন না কেন? কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। এটা কি বলা লাগবে? বলে লাভ কি? বলে লাভ কি? আইবের হিসাব শুনে লাভ আছে? মাত্র 16,000 টাকা দিয়েছেন, তারপরে শুনে কি করবেন? এতগুলো মানুষ মিলে এটা কালেকশন হলো। আচ্ছা যাই হোক, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা পরে আসতেছেন, পারলে দিন, 1000-20 টাকা দিতে হইলে কিছু হবি না। প্যান্ডেল লাইটিং মাইটিং এলাকার লোক অবশ্য দেশে আগে ভাগে নাকি আল্লাহ জানে, এলে ভিতরে রহস্য তো জানি না। তবে কালেকশন এটা একেবারে খুবই কম হয়ে গেছে। আমি ওইদিকে না যাই। এখন ওরা এটা দিল এমনিতে শুনানোর জন্য না, নাকি আবার কালেকশন করব? আল্লাহ ইচ্ছে না তো। ও ধান্দায় আছো, এগুলো বলা যাবে না বাবা। কষ্ট হচ্ছে আপনাদের। যদি পারেন আপনারা নিজ দায়িত্বে কিছু আমাদের হাতে পৌঁছায় দেবেন, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন? স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি 3টা আমল করতে পারেন বাজান, আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। আরো যদি বেশি সুখ পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান বাজান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এজন্য রাসূলের 4টি সুন্নত যদি আজকে ঘরে নিয়ে যাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি দেবেন তিনি কে? সেই 4টি সুন্নত কি কি একটু শুনবেন? হাত তোলেন তো দেখি কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পরা হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবী যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবী যে রাস্তাতে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? প্রধান অতিথি আসছে। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ তার গোলামকে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বসেন ভাই, বসেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, পাগল সন্দেহে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন, রাগ করতেছে? প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত, আমাদের বন্ধু, ইলিশ খাওয়ায়, আম খাওয়ায়। আর আমার দেশের এক ক্রিকেটার নাম মোস্তাফিজুর রহমান, ওই দেশে একটু IPL খেলতে যাবে, ওরা এটা মানতে পারতেছে না। কথা কন, কথা কন। এই দেশের একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে IPL, সে IPL খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না, যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব আর আপনারা খালি ফেলানির মতো মারিয়া লাট ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ তাম পৃথিবীতে সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ
আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নির্ভয় মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার মানুষকে যারা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এই জুলাই আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে জ্বালা গুলি বর্ষণ করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আছে আছে, ক্ষমতা শেষ, পালিয়ে গেছে, কেউ নাই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি মসজিদের হুজুরও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর ঘটেনি। কথা বলেন ঠিক কিনা? আবার উনি মাঝে মাঝে মিস কল দিয়ে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কে? কথা কয় না? ওনার ছেলের একটা বক্তব্য শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর এই বান্দি, গত 30 তারিখে আপনারা দেখেছেন জানাজা হয়ে গেছে। আল্লাহর এই বান্দির জানাজার কফিন কাঁধে নিয়েছেন এদেশের বড় বড় আলেম ওলামা। আল্লাহু আকবার কন। ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে এত মানুষের দোয়া ভালোবাসা, উনি ওনার জীবন দশায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। সব সময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার কর। এই জন্য বিদায় বেলায় এত আলেমদের দোয়া। ডক্টর মিজানুর রহমান আজহারি কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে। আর বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ একজন আলেম, পুরো পৃথিবীতে যদি 10 জন 20 জন আলেমের তালিকা করেন তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম আলিয়া, তিনার মতো একজন আলেম তার জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলেন। এত মানুষের দোয়া ভালোবাসা পাইছেন। এইটা দেখে ওনার ছেলে জয় সাহেব বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে বেগম খালেদা জিয়ার চাইতেও বেশি লোক তার জানাজায় হবে। আচ্ছা, এটা কি ভালো মানুষ? ওর মাথা কি ঠিক আছে? কথা কন না খে। ও মানে জানাজায় লোক দেখে একটা বয়ান তো দেওয়া লাগবি। নেতাদের স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানাজায় লোক দেখে দিশেহারা হয়ে বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে আমার মায়ের জানাজায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ওর ধান্দা কোন জায়গা? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কোন ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা, দেখছেন? তার মানে জানা যায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে দোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দেওয়া হয় না, এটা ক্ষমতা দেওয়া হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করত। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আর উনি মিস কল দেয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যে দিক দিয়ে মন চাই, যেদিন মন চায় আপনি আসেন। কথা বলেন। আসার দরকার আছে না নাই? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা?
গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না। মক্কায় 3 বছর রাসূল প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি। কয় বছর? 3 বছর প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যায়নি। তাহলে পরিবেশটা কত থমথমে ছিল এবার চিন্তা করেন। এই জন্য নবী বলতেছে, বেলাল, কালেমা পড়েছ, প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে তোমার উপরে কষ্ট, নির্যাতন, জুলুম চলে আসতে পারে। হযরত বেলাল তখন বলতেছে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলার দাম আমার কাছে নাই। নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে। যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল, দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার বাজান উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়া জিকিরি করতেছে। কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবারও মায়ে ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পাক বেকা হয়ে গেছে, চলটা বেকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না। টাটকা শয়তান। মিথ্যা কথা বলবেন না। মুসলমান জবানটা পবিত্র রাখবেন। মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যা বলতে গিয়া আরো 10টা, এদিক একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায়া বলা লাগে। এই জন্য মুমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে? মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা হব সত্যবাদী। যা বলবো সত্য বলবো, বলবো তো ইনশাআল্লাহ। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা দুনিয়ার স্বার্থ দিয়া বিক্রি হয় না তারা। কথা কর। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হয় তারা। কথা কর। মুনাফিকেরা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়, আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম। এরকম হুজুর আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। মুনাফিকদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কিন্তু বিলালের উত্তরসূরিদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যাবে না। গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল,
তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। এই ছেলে, আমি যখন বলবো তখন বসো, বসো, যাও বসো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা হলো, উটের পায়ের সঙ্গে লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম। এইবার কি করা হলো জানেন? বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এইবার আবু জাহেল মনে করলো পাথরের চাবার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর জিকির করে। এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকিরি করবেন, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করবেন, রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া চালাইতে চালাইতে আল্লাহর জিকিরি করবেন। জিকিরি করতে আলাদা সময় লাগে না, সব সময় আমাদের জবানে জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীর এক সাহাবী বলে, হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রসুল বলতেছে, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, সতেজ রাখতে পারো, তাহলে এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনের কোন আমলটা আল্লাহ কবুল করবে আমরা জানি না। নামাজ কবুল হবে না জিকির কবুল হবে, কথা বোঝেন নাই? দান কবুল হবে নাকি যাকাত কবুল হবে আমরা জানি না, কিন্তু আল্লাহর জিকির করতে বাজান বেলালের মতো তো কেউ পিটাই না। মারে কি? জয়পুরহাটে মারে। তাহলে কেন আল্লাহর জিকির করবেন না? পারবো তো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব, সব সময় ফাঁকা বসে থাকবো না, জিহ্বাটা যেন নড়ে, চিল্লে চিল্লে জিকির করা লাগবে। আস্তে আস্তে আপনাকে বলতেছি, জোরে জোরে ডাকেন, কারণ আপনি আস্তে বললেও শুনতে পাই কে? বান্দা সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার ফিস ফিস আওয়াজ আল্লাহ আরো সে আজিমে বসে শুনতে পায়। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকে হাঁটে না, কথা কয় না, এই পিপিলিকার যে পায়ের শব্দ, পিপিলিকার চলার যে আওয়াজ,
এইটা আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একবার সুবহানাল্লাহ কইছেন, জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়েছে, তাহলে কি আমল করা যাবে? আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত চিউপাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বলে একবার ডানে যায় আর একবার বেলাল বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বলে, নবী ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতর ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে মারে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কতটা নবীকে ভালোবাসতেন জানেন? সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, বেলাল। আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, স্বাধীন করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে বলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার কষ্টের কারণটা কি, কান্নার কারণটাকে তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার কি পড়া যায়? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না।